তুমি এই রুমে কেন? আমি ঘুমাবো না? না, এই রুমে কি করবে? এই রুমে কি একসাথে ঘুমাবো নাকি? আমার ঘর, আমার বিছানা, আর আমি ঘুমাতে পারবো না? না, দিব না, কারণ আমাদের এখনো সত্যিকারই বিয়ে হয়নি যে এক বিছানায় ঘুমাবো। এত বড় বিছানা চাইলে আরো কয়েকজন ঘুমাতে পারবে। দেখি সরো তো, আমি এমনিতে অনেক ক্লান্ত। এই, তুমি আমাকে কি মেয়ে ভাবো যে তোমার বাসায় আসছি আর তুমি যা বলবা তাই করবো? তুমি এখন এই রুম থেকে বের হয়ে যাবে, যাও। আরে আমি কোথায় ঘুমাবো? আমি কি জানি, যাও। গভীর রাখবো, তারপর মজা বুঝবো। ছেলে আমাকে মারতে মারতে মেরেই ফেলবে, দেখেন আমাকে বাঁচান। হাফিজ, এগুলো কি শুনছি? হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা মানে কি? তোরা মারামারি করছিস কেন? আপনাদের সাথে খারাপ আচরণ করেছি তাই। আমি আগেই বলেছিলাম কোথা থেকে কি দেখে কি বুঝে কাকে নিয়ে আসবে। প্রথম রাতেই মারামারি। এই তুমি থামো তো, ওরকম একটু শাসন না করলে মাথায় উঠে যাবে। বাবা আমাকে মাফ করে দেন আপনারা। এই হাফিজ, যাই মেয়েকে নিয়ে ঘরে যা। যাও। কি যাও। শুভ সকাল বাবা, এই নিন আপনার চা। তুমি অনুমতি ছাড়া এই রুমে ঢুকেছো কেন? আর তুমি চা আনতে গেলে কেন? বাড়ির কাজের লোকগুলো কোথায়? কাজের লোকদের আমি ছুটি দিয়ে দিয়েছি, আর এখন থেকে আমি আপনাদের সেবা যত্ন করব। মানে কি? তুমি কাজের লোকদের ছুটি দিয়েছো মানে? কেন বাবা, আমি কি এইটুকু দায়িত্ব পালন করতে পারি না? রাহেলা, রাহেলা এদিকে এসো। কি হয়েছে? আর এই মেয়ে কি করছে তোমার সাথে? আমার সাথে কি করবে সেটা দেখার জন্য তোমাকে ডেকেছি। এই মেয়ে কি চাও এখানে? হ্যাঁ, যাও, বের হয়ে যাও এক্ষুনি। এভাবে বলছেন কেন? আমি তো এই বাড়িরই বউ। আপনি একদিন যেভাবে বউ হয়ে এসেছেন আমিও সেইভাবেই এসেছি। কি কাণ্ড দেখো তো, কিরকম আচরণ করছে। তো পাগলের মতো ব্যবহার করছে। এই মেয়ে, তুমি কাজের লোকজনকে ছুটি দিয়েছো কাকে জিজ্ঞেস করে? হ্যাঁ, সবকিছু কি জিজ্ঞেস করে করতে হবে? অবশ্যই করতে হবে। এই ঘরে আমি যা সিদ্ধান্ত দিব সেভাবেই সব চলবে। মা, এখন থেকে সিদ্ধান্ত নিয়েন না, কারণ আমি এসে গেছি। শোনো মেয়ে, একটা কথা কান খুলে শুনে রাখো, এই রুমে আর কখনো আসবে না, আর আমার সামনেও কখনো পড়ার চেষ্টা করবে না। বেরিয়ে যাও। চা খাবেন না? আচ্ছা ঠিক আছে। এটা কি করে হলো? ও তোমাকে জিজ্ঞেস না করে এই রুমে আসলো কি করে? আমি কি করে বলবো? ও তো নিজের থেকেই সব করছে। চোখে চোখে রাখবে, ওর মুখি গতি আমার ভালো করছে না। এই বাড়িতে সব পাগল আর উল্টাপাল্টা মানুষের বসতি। আরে কি হয়েছে? কি আর হবে, তোমার বাবা মা আমার সাথে খারাপ আচরণ করেছে। তাই নাকি? চলো তো জিজ্ঞেস করে দেখি। থাক,
আর লাগবে না। আচ্ছা, আমার একটা কথা শোনো। আমার তো তোমাকেই ভয় লাগে, কখন কি করে বসো। হয়েছে। এখন বলো তোমার বাবা মা কি খেতে পছন্দ করে? মানে কি সত্যি বলতেছো? সত্যি মানে? না মানে তুমি বাবা মার পছন্দের খাবার রান্না করবা? হ্যাঁ, আপাতত তাদের পছন্দের সব কিছু রান্না করব, তারপর তোমার। আমারটা আবার পরে কেন? কারণ এখনো আমাদের সত্যিকারের বিয়ে হয়নি। আর শোনো, বিয়ের পর কিন্তু এভাবে বাবা মায়ের উপরে চলতে পারবে না, নিজে কিছু করতে হবে। প্রয়োজনে বাবার ব্যবসা দেখাশোনা করবে, তাহলে এই ঘরের মানুষের কোনো কথাই আমার শুনতে হবে না। কি ব্যাপার, কেউ খাচ্ছেন না কেন? আমি এত কষ্ট করে আপনাদের জন্য রান্না করলাম। এই এই মেয়ে, এগুলো মানুষের খাবার, এগুলো মানুষ খেতে পারে? তোমাকে না কতবার নিষেধ করেছি, আগ বাড়িয়ে এই বাড়িতে কিছু করবে না। তুমি না আমাকে জিজ্ঞেস করলে বাবার পছন্দের খাবার কোনটা, তাহলে এসব কি রান্না করেছো? আমি ভাবলাম বাবা সারা জীবন মায়ের হাতে হাবিজাবি রান্না খেয়েই যাচ্ছে, তাই আমি একটু ভিন্ন কিছু রান্না করে খাওয়াই। কি বললে বেয়াদব মেয়ে? আমি হাবিজাবি রান্না করি? হ্যাঁ মা, তাই তো করেন। আমি আপনার হাতে রান্না খেয়েছি, ইয়া আমার এখনো বমি আসছে। নাফিস, এই মেয়েকে আজকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলো। এত সোজা না বাবা, বিয়ে করে এনেছে, চাইলে তো আর বের করতে পারবেন না। এ বিয়ে আমরা মানি না। একটা পরিচয়হীন মেয়েকে ধরে আনলে বিয়ে হয়ে গেল না। কিছু সামাজিক নিয়ম কানুন আছে। কে বলেছে আমি পরিচয়হীন? আমার বাবা মা সবাই আছে। তাহলে কোথায় তারা? কেমন বাবা মা তোমার? মেয়ে কোথায় আছে, কি করছে, কোনো খোঁজ খবর রাখছে না? তারা সব কিছুই জানে, আর আগামীকাল তারা ঢাকায় আসছে। ঠিক আছে, আসুক তারা, তারপরে তোমার সাথে কথা হবে। নাফিস, এর প্রতিটা বিষয় তোমাকে জিজ্ঞাসা করা হবে। বাবা না খেয়ে চলে যাচ্ছে যে? মা বাবা তো চলে গেল, আপনি অন্তত খান। কি দিব? এই মেয়ে, তোমাকে আবারও সতর্ক করছি, আমাদের কোনো বিষয়ে আর কখনো নাক গলাবে না। তুমি খাও। কি করেন মা? আমাকে দেন, এ বাসা সব কাজ এখন থেকে আমিই করবো। এই মেয়ে, আমার অনুমতি না নিয়ে এ ঘরে ঢুকবে না, তোমাকে বলিনি আগে? মা, আমি তো আপনাকে সাহায্য করতেই এসেছি। এ বাড়িতে আমাকে সাহায্য করার জন্য অনেক কাজের লোকজন আছে, তোমাকে সাহায্য করতে হবে না। আর শোনো, বেশি চালাকি করতে যাবে না, বুঝেছো? মা, আপনি সরেন তো, সরেন, আমি করছি। উফ, যত সব। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাবা, এখানের অবস্থা সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা ঠিক আছে।